তো মানুষ বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন আলেম ওলামার খপ্পরে পড়ে কোরআন ও হাদিসের সহজ সরল রাস্তা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতেছে। আমি আপনাকে খুব ছোট্ট করে মনে করিয়ে দিব, এসব মাহফিলগুলো মৃত মানুষদের জন্য কতটা উপকার করে, জোরে বলুন। আর একটু প্রাণ খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু উচ্চ আওয়াজ নিয়ে বলেন না সুবহানাল্লাহ? বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, রসুলের হাতে হাত দিয়ে সেদিনকার অনেক বেঈমান বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর হাতে হাত দিয়ে ঈমান কবুল করা মানে তার কপাল খুলে যাওয়া, সে জান্নাতি হওয়া। রসুলের হাতে হাত দিয়ে যারা ঈমানের কলেমা পড়েছে, বাপ, শরীয়তের পরিভাষায় তাদের আক্কা হলো সাহাবী। কি বলেন? সাহাবী। সাহাবীরা পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। আমার নবীকে দেখেছেন এমন মানুষ সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলে আজকে আর পাওয়া যাবে না। আল্লাহর নবীর কাছ থেকে যারা দ্বীন শিখেছিলেন, ঈমান শিখেছিলেন, ইসলাম বুঝেছিলেন, এই মানুষগুলো আজ আর নেই বাপ। এজন্যই তো আজকে মুসলমানদের ভিতরে বিভিন্ন দল মত, বিভিন্ন ফেরকা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাপ। এক একজন এক এক রকম ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। সত্যের রাস্তা থেকে মুসলমানরা দ্বিধা বিভক্ত বাপ। আগের পুরানো যুগে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এসব মাহফিলগুলো কত জওকের সঙ্গে, কত শান শওকতের সঙ্গে, কত আনন্দ সহকারে মাহফিলগুলো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও দেখা যায় অনেক জায়গায় হয়, অনেকে ধরে রেখেছে, আবার অনেক গ্রামবাসীরা গ্রামের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, বলে এসব করে লাভ কি? এসব একদল মোল্লা মৌলবীর ব্যবসা তুললো। কিছু মাওলানা মৌলবীরা এসে কিছুক্ষণ নসিহত করবে, কিছু পয়সা নিয়ে বাড়ি যাবে, আর প্যান্ডেলওয়ালা কিছু পয়সা পাবে। গ্রামের গরিবের পয়সা অকারণে বৃথা নষ্ট হবে। আজকে মানুষের মাথায় এই চিন্তা ঢুকেছে বাপ। আমার বাপ দাদা মুরব্বীরা তারা যে আজকে কবরে বাপ, এসব সবরেসানিগুলো তাদের জন্য যে কি উপকার করে বাপ, আজ আমরা সেই মানসিকতাগুলো হারিয়ে ফেলছি। বিখ্যাত এক সাহাবী হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম, 30 বছর বয়সের তরুণ তাজা নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে এসে কলেমা পড়লেন। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর কাছে এসে ইসলাম কবুল করলেন। ইসলামের প্রথম তিনটে বড় যুদ্ধ, বদর, ওহদ আর খন্দক, এই তিনটে যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। জোরে বলুন। 36 বছর বয়সে ইন্তেকাল করতেছেন। মাত্র 6টা বছর তিনি দ্বীনের উপরে আল্লাহ সাহাবী হিসাবে পৃথিবীতে বেঁচে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে শুধু বোঝাচ্ছি বাপ, এই যে আমাদের বাপদাদারা মহল্লায় মহল্লায় এসব মাহফিলগুলো করতো, সবরেসানির মজলিসগুলো করতো, বছরে একদিন মিলাদ মাহফিলগুলো করতো, আজকে আমাদের অনীহা ভাব দেখা দিয়েছে বাপ। এসব মাহফিলের প্রতি মুসলমানদের এলাকার মানুষের সেই মহব্বত আর নেই, সেই টান আর নেই। দেখেন রাত 12টা বাজে, অথচ আমরা আশপাশের মানুষগুলো তাড়াতাড়ি করে বাড়িতে শোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। একবার ভাবলাম না, আমার মা কবরে, আমার আধ ঘন্টা বসায় যদি আমার বুড়ি মাটা কবরে একটু শান্তি পাইব। আহা, তারা বেঁচে থাকতে আমাদের জন্য কি করলো, আর আমরা তাদের জন্য কি করেছি বাপ। বাপ কবরে, দাদা দাদি কবরে, আজ আমার একটুখানি মজলিসে বসার কারণে তারা যদি একটু সুখ পায়, তারা যদি একটু নাজাত পায়, তারা যদি একটু শান্তি পায় বাপ। আজ কি এমন ব্যথা ধরলো বাপ, কি এমন কষ্ট ধরলো যে বসার যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় কলেমার দাওয়াত দিতে লেগেছেন। মদিনায় যুদ্ধ আল্লাহ ফরজ করে দিলেন। এতদিন পর্যন্ত যুদ্ধ করার হুকুম ছিল না। বেঈমানরা মেরেছে, নবী মার খেয়েছে, সাহাবীরা মার খেয়েছে, কেঁদেছে, কিন্তু প্রতিবাদ করার ভাষা ছিল না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াকাতিলুহুম ফি সাবিলিল্লাহ। এই নবী, আমার জন্য, দ্বীনের জন্য বেঈমানদের মোকাবিলায় প্রয়োজনে যদি যুদ্ধের ময়দানে দাঁড়াতে হয়, যুদ্ধের ময়দানে দাঁড়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ করুন। আজ মুসলমানদের কাছে যুদ্ধ এক অলীক ইতিহাস হয়ে দাঁড়িয়েছে।
অথচ পুরাতন যুগের মুসলমানরা যুদ্ধ ছাড়া কিছু বুঝতো না, কারণ এর চাইতে আল্লাহ পাওয়ার দ্বিতীয় কোনো আমল নেই। এর চাইতে বড় আমল আল্লাহ পাওয়ার জন্য দ্বিতীয় নেই। জিহাদের ময়দানে 1টা ঘন্টা আপনি দিনের জন্য মেহনত করবেন, কষ্ট করবেন, বছর কি বছর ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ সওয়াব আপনার নামায় আমলে লিখে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ নবী হাদিস পাকে বললেন, 2টো ফোঁটা তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। কটা ফোঁটা বলুন? একটু জবান খুলে বলুন। 2টো ফোঁটা। চেষ্টা করো 2টো ফোঁটার কোনো না কোনো একটা ফোঁটা যেন তোমার জীবনে ঝরাতে পারো। 2টো ফোঁটা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। 1 নম্বরে রাতের অন্ধকারে আল্লাহকে ভয় করে 2টো হাত তুলে খোদার ভয়ে ভীত হয়ে মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, 2টো চোখ দিয়ে একটা ফোঁটাও পানি যদি ঝরাতে পারো, মাছির মাথার মতো একটা ফোঁটা পানি তোমার চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে ঝরে, মনে রেখো 1 ফোঁটা পানি আল্লাহর গজব, আল্লাহ জাহান্নামটা তোমার জন্য হারাম বানিয়ে দেবে। জোরে বলুন। আজ তো কান্নার মানুষ আর নেই বাপ, সব হাসি খুশিতে ব্যস্ত, আনন্দ ফুর্তিতে ব্যস্ত। আল্লাহর জন্য কান্নার চোখগুলো যেন উঠে গেছে বাপ। আমাদের পীর মুর্শিদেরা কি কান্না, রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতেন, খোদার কাছে ডুকরে ডুকরে কাঁদতেন। এই বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, দেখেননি আপনারা? আমিও দেখিনি, স্বপ্নে হয়তো দেখেছি। তো বসিরহাটের বড় মাওলানা যারা দেখেছিলেন তাদের কাছে শোনা, বিশেষত আমার আব্বা জান ভবানীপুরের আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় ওয়াইজিন ছিলেন। আল্লামা দরগাপুরীর সঙ্গে সারা বাংলা কাঁপিয়েছেন। আমি তার মুখে শুনেছি বাপ, বসিরহাট হুজুর কালো চেহারার একটু মোটা গোটা মানুষ ছিলেন, তার মুখের দিকে তাকানো যেত না, কেউ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারত না। কেন? কালো চেহারার ভিতর দিয়ে এমন একটা নূর, এমন একটা জ্যোতি যেন ঠিকরে বার হতো বাপ, চোখটাকে ঝলসে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কান্না কাঁদতেন খোদার কাছে বাপ, এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন। কতটা কাঁদলে তাহলে চোখের পানি ঝরে ঝরে 2টো কালো কালশিরে দাগ পড়ে যায়, একবার ভেবেছেন বাপ? একটা মানুষ কত কান্না কাঁদলে, চোখের পানি কতটা ঝরালে, তারপর তার চোখের কোণ দিয়ে 2টো কালো কালশিরে দাগ পড়ে। হুজুরের চেহারা যারা দেখেছে তারা বলতে বাধ্য হয়েছে, চেহারা দেখলে বোঝা যেত এত কান্না কাঁদতেন, চোখের পানি ঝরে ঝরে এই নাকের গোড়া দিয়ে 2টো কালো কালশিরে দাগ পড়ে গিয়েছিল। ঝরে বলুন সুবহানাল্লাহ। এখন আলেমের অভাব নেই বাপ, মোল্লা মৌলবী হুজুরের অভাব নেই বাপ, কিন্তু কান্নাওয়ালা মানুষগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, 2টো ফোঁটা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। 1 নম্বরে নির্জন নিশুতি রাতে লোক দেখানোর জন্য নয়, আল্লাহর ভয়ে মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, 1 ফোঁটা চোখের পানি ফেলো। তোমার চোখ দিয়ে যদি 1টা ফোঁটা পানি ঝরে পড়ে, এই 1টা ফোঁটা পানি তোমার জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমল আমরা করছি, যে আমলগুলো করছি সব ভুলে ভরা, যে নামাজগুলো পড়ছি, যে জিকিরগুলো করছি, যে দোয়া দুরূদগুলো করছি, সহিভাবে করতে পারি না বাপ, দেখলে ভুলে ভরা। আল্লাহ যদি নিখুঁতভাবে ভুল ধরেন, আমার আপনার আমল যথেষ্ট নয়, আল্লাহর দয়া ছাড়া। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর দয়া কাদের উপরে হবে বাপ? যারা আল্লাহর জন্য একটু কষ্ট করে, আল্লাহর জন্য একটু কষ্ট করে। আমরা কি কষ্ট করছি বাপ? একটু রাত হয়ে যায়, 12টা বাজে, মানুষের আর ধৈর্য নেই, সব মজলিস থেকে উঠে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেদায়েত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ফিঙ্গারাটির মুরব্বিরা, নওজোয়ান যুবকেরা, মা বোনেরা আমার, একটুখানি মনের কান দিয়ে শুনে রাখুন। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর জন্য যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে পড়লো। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী 313 জন সাহাবী নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে দাঁড়িয়েছেন। এই বদরের ময়দানে যেই না দাঁড়িয়েছেন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন একটা ফুটন্ত নওজোয়ান যুবক দ্বীনের জন্য, কলেমার জন্য দাঁড়িয়ে পড়লো, বেঈমানদের জন্য তুমুল লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। ও দিনদারি বাংলার ভাই বাপজিরা, ইসলামের প্রথম যুদ্ধের ময়দান বদর। এই বদরের ময়দানে যে সব সাহাবীরা দাঁড়িয়েছেন তাদের বলা হয় বদরি সাহাবী। কি বলা হয় বলে? সাহাবীদের মর্যাদা সব বেশি, কিন্তু বদরের মাঠে যারা স্পেশাল ভাবে অংশগ্রহণ করেছে তাদের দাম, তাদের মর্যাদা আল্লাহ অনেক গুণ বেশি করে দিয়েছে, অনেকটা বাড়িয়ে দিয়েছে। বদরি সাহাবী, এরা হলো জান্নাতি। আল্লাহর নবী দেখলেন একজন নওজোয়ান যুবক, নাম তার সাদ বিন মুআজ। জোরে বলুন। আমি আপনাকে শুধু এতটুকুন বলবো বাপ,
এসব মাহফিলগুলো যেমন জীবিত মানুষদের উপকার করে, মৃত মানুষদের জন্য তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি উপকারী। আপনি এখানে বসে একটা হাদিস শুনবেন, একটা কোরআনের কথা শুনবেন, জীবনটাকে বদলে নেবেন, আমল করবেন, আপনার জীবন পাল্টে যাবে, আপনি দামি হতে পারেন। কিন্তু মনে রাখবেন, এসব মাহফিলগুলোর আসল উদ্দেশ্য ওটা নয়। এসব মাহফিলগুলোর আসল উদ্দেশ্য হলো আপনার ময় মুরব্বী যারা কবরস্থ, আল্লাহ তাদের এই মাহফিলের ওসিলায় কবরের আযাবটাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মোল্লা মৌলবী বেরোবে বা কত রকম কথা বলবে, এক একজন এক এক রকম কথা বলবে, এসব করে লাভ আছে? বছরে একদিন গরিবের পয়সা এক জায়গায় করি, চাঁদা করে মজলিস দেয়, কি হবে এতে? এই মাথা ঠান্ডা করে বুঝলেন বাপ, ফিতনার জামানা, কিয়ামতের যত নিকটবর্তী হচ্ছে দুনিয়া, তত ফিতনা দেখা দেবে বাপ। মুসলমানদের একতা নষ্ট হবে, ধর্মের প্রতি মুসলমানদের মন বিগড়ে যাবে বাপ। এক একজন এসে এক এক রকম কথা মাথায় ঢুকো, আর সেই জামানা বাপ। কোথায় যাচ্ছে? রাস্তা নেই বাপ, যাবার উপায় নেই। তো বদরের মাঠে এই নওজোয়ান যুবক সাহাবীটাকে যুদ্ধ করতে দেখলেন, আল্লাহ বদরের মাঠে মুসলমানদের নবীকে বিজয় দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয়ীর বেশে মদিনায় ফিরে এলেন। দ্বিতীয় যুদ্ধের ডাক পড়লো ওহদের ময়দান। ওহদ একটা পাহাড়ের নাম, এই পাহাড়ের পাদদেশে ইসলামের দ্বিতীয় যুদ্ধ নবী, এজন্য এই পাহাড়ের নামকরণে যুদ্ধটার নাম হলো ওহদের যুদ্ধ। খুব ভালো করে মনে রাখেন আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা। আল্লাহ নবী দেখলেন এই দ্বিতীয় যুদ্ধটাতেও সেই নওজোয়ান যুবক দাঁড়িয়েছে, নাম তার সাদ বিন মাস। জোরে বলুন, আরো জোরে বলুন। ইসলামের দুটো যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন। তৃতীয় যুদ্ধ শুরু হলো, যাকে শরীয়তের পরিভাষায় বলা হয় খন্দক। কি যুদ্ধ বলেন? খন্দক। কেন? মদিনার এক ধারে ছিল পাহাড়, আর এক ধারে ছিল খেজুর বাগান, আর এক ধার ছিল উন্মুক্ত ফাঁকা। এই ফাঁকা মাঠটাকে রাসূল সাহাবীদের নিয়ে একটা বিরাট খাল খনন করেছিলেন, যুদ্ধের নতুন পরিকল্পনা। এই খাল খননটাকে বলা হয় খন্দক। কি বলা হয় বলে? খন্দক। এই যুদ্ধটার অপর একটা নাম রয়েছে আহজাব। কি নাম? আহজাবের যুদ্ধ। বেঈমানরা সব দলগুলো একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে এসেছিল, এই জন্য এই যুদ্ধটার নাম হলো আহজাব। আল্লাহর নবী এই যুদ্ধের ময়দানেও সাহাবীদের নিয়ে গেলেন। নবী লক্ষ্য করে দেখলেন ঠিক সেই নওজোয়ানটা যে বদরের ময়দানে লড়াই করেছে, ওহদের ময়দানে লড়াই করেছে, খন্দকের ময়দানেও লড়াই করতেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। এসব কি কম মর্যাদা বাপ? নামাজ পড়ে এসব মর্যাদা পাওয়া যায় না বাপ। আল্লাহ দ্বীনের জন্য জান বাজি রেখে যারা লড়াই করেছে, এই সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের মাঠে বেঈমানদের সঙ্গে লড়াই করতে করতে বেঈমানদের একটা তরবারি তার শরীরে এসে লাগলো। ক্ষতবিক্ষত অবস্থায়, রক্ত ঝরা অবস্থায় হাটখাট করে সাহাবীটাকে ঘরে নিয়ে যাওয়া হলো। তখনও তার জান আছে, কিন্তু তিনি শহীদে মৃত্যু বরণ করেননি। খন্দকের যুদ্ধে আঘাতপ্রাপ্ত অবস্থায় ঘরে ফিরে গেলেন, অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে রয়েছেন, হঠাৎ জিবরাইল সবুজ পাকড়ি মাথায় বেঁধে রাসূলের দরবারে এলো। যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমার নবীর কাছে এলো। আল্লাহর নবীর দরবারে এসে বলছে, হুজুর আজকে মদিনায় একটা কি ঘটেছে বলেন তিনি। নবী বললেন, কি কই কোনো আশ্চর্যজনক ঘটনা তো ঘটেনি? জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আল্লাহ আকাশের দরওয়াজাগুলো সব খুলে দিয়েছেন, ঝাঁকে ঝাঁকে খোদার ফেরেশতারা জমিনে নামতেছে। জোরে বলুন। ফেরেশতাদেরকেও আল্লাহ নামায়। এই ফেরেশতা দেখেছেন, আমরা দেখতে পারবো না, কিন্তু খাঁটি আল্লাহওয়ালারা চোখে দেখে ফেরেশতাদের সঙ্গে তাদের জিয়ারাত হয়, তারা মুসাফা করে, হাঁটতে চলতে দেখে। শোনেননি বসিয়াট হুজুর একবার দাদা হুজুরের সঙ্গে দেখা করার জন্য হুজুরের বাড়ি যাচ্ছেন। বাপ হুজুরের বাড়ি যাচ্ছেন, শিয়াখলায় নেমে, তখন তো মেটো পথ, হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে হুজুর লক্ষ্য করলেন সঙ্গে অনেক দলবল রয়েছে, ফুরফুরা শরীফ দাদা হুজুরের কাছে যাচ্ছেন। হুজুর তখন জীবিত। তো যেতে যেতে দেখলেন রাস্তার ধারে একটা গাই গরু, বসিরহাটের বড় মাওলানা সালাম দিচ্ছেন। জোরে বলুন। অবাক ব্যাপার না? গরুকে দেখে কোনো পাগলেও সালাম দেবে? সাথী সঙ্গীরা বলতে, হুজুর মাথা কি খারাপ হয়ে গেল? একটা গরু বাঁধা আছে, এছাড়া তো কোনো মানুষজন নেই, সালাম দিচ্ছেন কেন?
আমার আপনার পীর বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি গরুটাকে সালাম দিই না, আমি যেন দেখতে পাই গরুর শিংয়ের উপরে বসে রয়েছে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি খোদার ফেরেশতাকে সালাম দিয়েছি। জোরে বলুন। দাদাহুরির সঙ্গে মোলাকাত করে ফিরতে না ফিরতে সংবাদ এলো ওই গরুটা রাস্তার ধারের একটা যুবককে গুতিয়ে শিং দিয়ে গুতিয়ে তাকে মেরে ফেলেছে। বসিরহাট হুজুর বললেন, দেখো বাবা, আল্লাহ ওয়ালারা দেখতে পায়, আল্লাহর ওলিদের সঙ্গে ফেরেশতারাও মোলাকাত করে। জোরে বলুন। আমাদের ফিতনা ফাসাদের জামানা বাপ। কেউ কেউ আমার আপনার মতো মোল্লা মৌলুদের রস শুনে বসিরহাট হুজুর সম্পর্কে কু ধারণা করতেছেন, দাদা হুজুর সম্পর্কে কু ধারণা করতেছেন। খবরদার, আমি আপনাদের মানা করে দিয়ে যাচ্ছি বাপ। তার আলাওলাদ, তার নাতি পোতাদের খারাপ আমল দেখে দাদা হুজুর আল্লামা হুজুরের প্রতি খারাপ ধারণা করা, জোরে বলুন, যাবে? খবরদার যেন মনে এই জাররা পরিমাণ এই গুমান না আসে। তাদের নাতির খারাপ ব্যবহার দেখে, পাপের কাজ দেখে, বেশরিয়াতি কাজ দেখে, গুনার কাজ দেখে দাদা হুজুর আল্লামা হুজুরের উপরে যেন আপনার মন থেকে একটু ঘৃণা না জন্মায়। মনে থাকবে আপনাদের? আল্লাহর জিন্দা বলি আমার আপনার পীর মুর্শিদ, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। আবার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিনদার ইমানদার ভাই বাপজিরা খন্দকের ময়দানে দাঁড়িয়ে পড়লেন। বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে পড়লো। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, ফিকেরাটি নওজোয়ান যুবকেরা, ভাই ও বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন এই সেই যুবক পিছনে দুটো যুদ্ধে যিনি অংশগ্রহণ করলেন, দ্বীনের জন্য চরম লড়াই করলেন, আল্লাহ দ্বীনকে বিজয়ী রাস্তায় আনায়ন করলেন। সেই নওজোয়ান যুবক আজ আবার এই তৃতীয় যুদ্ধের অংশগ্রহণ করল। নাম তার সাদ বিন মাজ। সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা এই উহুদের ময়দান থেকে ফিরে আবার যখন খন্দকের ময়দানে রওনা দিলেন, বেঈমানদের তরবারির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। শরীরে বিভিন্ন জায়গায় কাটার দাগ, রক্ত ঝরতেছে। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন। বাড়িতে পড়ে রয়েছেন নবী মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতে সাহাবীর দরওয়াজায় যায়, দেখি তো কেমন আছে আমার মায়ার নবী, দরদি নবী আমার। একদিন মসজিদে নববীতে বসা, জিবরাইল এসে বলছে, হুজুর মদিনায় কি ঘটেছে? মদিনায় কি কেউ ভালো মানুষ ইন্তেকাল করলো আপনার সাহাবীদের ভিতরে? নবী বললেন, কই না তো, আমার কোনো সাহাবী তো ইন্তেকাল করলো না। জিবরাইল বলতেছে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কার যেন একজন মরণ হচ্ছে, মৃত্যু বরণ করবে। খোদার ফেরেশতারা আসমান থেকে জমিনে নামতেছে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের বর্ণনায় লেখা, রাসূলের এই মুহূর্তে সাদ বিন মাযের কথা মনে পড়ে গেল। ওই যে ক্ষতবিক্ষত চেহারা নিয়ে বেঈমানদের তরবারিতে ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে বাড়ি পড়ে আছে, মরণের সঙ্গে পাঞ্জা করতেছে, লড়াই করতেছে। আমার সাহাবীটা কি মারা গেল? আমার সাহাবীর কি মরণ হলো? আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবী মসজিদ থেকে রওনা দিলেন। সাদ বিন মাযের বাড়ির দিকে চলতে শুরু করলেন। হুজুরের দরওয়াজায় দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন। বাড়িওয়ালাদেরকে ডেকে বললেন, ওগো বাড়িওয়ালারা, আমার সাদ বিন মায কেমন আছে একবার আমাকে বলো। আমার সাহাবীটা কেমন আছে? ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর এখনই বোধহয় ইন্তেকাল হবে, শেষ লক্ষণগুলো ফুটে উঠেছে হুজুর, এই বোধহয় বিদায় নেবে, এখনই হয়তো ইন্তেকাল করবে, মারা যাবে। এই দিনদারি মাওলার ভাই বাপজিরা, আল্লাহ নবী কাঁদতে 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 সাদ বিন মাযের ঘরের ভিতরে ঢুকে পড়লেন। লক্ষ্য করে দেখলেন আমার সাহাবী পড়ে রয়েছে, এই বোধহয় মারা যাবে, ইন্তেকাল করবে। আল্লাহ নবী তাড়াতাড়ি করে নিজের কোলের উপরে সাদ বিন মাযের মাথাটাকে উঠিয়ে নিলেন। ও দিনদারি মাওলার ভাই বাপজিরা, এত বড় সৌভাগ্যবান সাহাবী সাদ বিন মায, মরণের সময় যার মাথাটা নবীর কোলের উপরে, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নবী উঠিয়ে নিয়েছেন। সাহাবীরা আফসোস করতেছেন, আল্লাহ আল্লাহ নবীর কোলের উপরে মাথা রাখা অবস্থায় যদি আমার মরণটা হতো, আল্লাহ কি সৌভাগ্যবান সাহাবী। আল্লাহ এর দরজা কতটা বুলন্দ করেছো আল্লাহ। আল্লাহর নবী যেই কোলের উপরে মাথা উঠিয়ে নিয়েছেন, নবীর কোলে মাথা রাখা অবস্থায় সাদ বিন মাযের রূহটা বেরিয়ে গেল, ইন্তেকাল করলেন।
কোন মৃত ব্যক্তির মরণের সংবাদ শুনলে কি পড়তে হয়? একটু জোরে বলুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়াটা পড়ি কিন্তু মানে বুঝি না। মানেটা জানলে আপনার মন ছিড়ে যাবে বাপ। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর। আমি কার? জোরে বলুন, আমি কার? আমরা যে সর্বসময় সুন্নতি দোয়াগুলো পড়ি বাপ, এই দোয়াগুলোর ভিতরে আমার আপনার জন্য এক বিরাট কল্যাণ নিহিত, যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না। ইন্না লিল্লাহি কোরআনের একটা আয়াত। আমি আল্লাহ। আমি কার? আমরা আল্লাহর হতে পেরেছি বাপ? সব দুনিয়ামুখ হয়ে গেছে। আমার নে ছেলে টানতেছে, রাজনীতির পার্টি টানতেছে, বউ টানতেছে, পাড়াপড়শি টানতেছে, কত লোকের আমি হয়ে গেছি, আল্লাহর হতে পারিনি। অথচ মরণের সংবাদ শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমাকে ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে। কার কাছে ফিরতে হবে বলেন? জোরে বলুন, কার কাছে ফিরবো? আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে বাবা। দুনিয়ার অন্য কোথাও যাওয়া যাবে না। এই খোদার কাছে যেতে হবে না, হবে না বাবা? মরণ কাউকে ছেড়ে দেবে? মাকে মরতে দেখেছেন, বাপকে মরতে দেখেছেন। আগামী আপনার পালা। আপনি মরণের প্রস্তুতি কতটুকুন গ্রহণ করেছেন? আল্লাহ আপনাদের মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীটার জন্য মন কেঁদে উঠল। আল্লাহ নবী কাঁদতে 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 সাদ বিন মুআযের গনির ভিতরে ঢুকে পড়লেন। তাড়াতাড়ি করে তার মাথাটাকে নিজের কোলের উপরে উঠিয়ে নিলেন। হায় রে বাবা, সাহাবীর কপাল। আল্লাহ নবীর কোলের উপরে মাথা রাখা অবস্থায় আল্লাহ তার জানটাকে বার করলেন, রূহটাকে কেড়ে নিলেন। বিদায় হয়ে গেল, লাশটা পড়ে রয়েছে। আল্লাহ নবী কোলের উপরে মাথা নিয়ে কাঁদতেছেন। টপ টপ করে পানিগুলো এমন করে গড়িয়ে পড়লো। বাবা কান্নাবিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঝরঝর করে কাঁদতেছেন। নবী চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়লো। এত জলিল কদর সাহাবী আল্লাহ তাকে বানিয়েছিলেন। মাত্র 6টা বছর নবীর কাছে কালেমা পড়েছিলেন, জীবিত ছিলেন মুসলমান অবস্থায়। আল্লাহ তার দরজাটাকে এত বুলন্দ করলেন। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা তাড়াতাড়ি করে সাদ বিন মুআযের জানাজার ব্যবস্থা করো, গোসল দেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি করে কবরস্থ করার চেষ্টা করো। সাদ বিন মুআযের জন্য জান্নাতুল বাকিতে কবর খনন করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কবর? জান্নাতুল বাকি। আল্লাহ, মসজিদে নববীর একেবারেই পাশে জান্নাতুল বাকি, যার আরেকটা নাম হলো বাকিউল গরকাদ। অনেক সাহাবীরা শোয়া, আল্লাহ নবীর অনেক আপনজনরা শোয়া, যেখানে ওসমান গনি জিন্নুরাইন শুয়ে রয়েছেন বাপ, যেখানে ফাতেমা হুজুর শুয়ে রয়েছেন, যেখানে মা খাদিজার কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, সাহাবীরা তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করলো। সাদ বিন মুআযের গোসল দেওয়া হয়ে গেল, কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়ে গেল। ও পৃথিবীর মুসলমানরা, এটাই তো আমার আপনার শেষ পরিণতি। আল্লাহ আমার আপনাকে একদিন বিদায় করাবেন, একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে বাবা। এজন্যই তৈরি হন। আগামী দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে যেদিন ডাক নেবেন, আমার আপনাকে যেদিন তুলে নেবেন, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি মাথায় নিয়ে কবরে যেতে পারি। গুনার বোঝাগুলো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন মাপ চেয়ে বিদায় নিতে পারি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যা গুনাহ করেছি বাপ, এই অবস্থায় যদি মারা যায়, কবর ছেড়ে দেবে বাপ? একটু কথা বলেন না বাপ। আল্লাহ, ফিকির নেই, কারো কোনো চিন্তা নেই, যে যার চিন্তায় ব্যস্ত ঘুরে বেড়াচ্ছে বাপ। মাথার উপরে যে ওদের পাহাড়ের চাইতে বড় গুনার বোঝা, তওবা করার সৌভাগ্য হয় না, তওবাও করতে চাই না। একটা কথা বলে দি শোনেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা লোক এসে 6-7 রকম অভিযোগ করলো, হুজুর আমার খাওয়া হয় না, সংসারে বড় অভাব, বেচা কেনা হয় না, রোগ ব্যাধিতে জড়িয়ে গেছি, সংসারে বালা মুসিবত সারে বা বউ থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সব রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর শুধু জবান খুলে বললেন, যাও বেশি করে তওবা পড়ো। কি বললেন? তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো।
মুখস্থ আছে না, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সব মনে না থাকলে অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ নির্জনে বসে বসে পড়েন। পৃথিবীতে কত মানুষ পেরেশানির ভিতরে, রুজির কষ্ট, ব্যবসায় লস, পুঁজি নষ্ট হয়ে গেছে, বউটা জেনে ধরিয়েছে, বাচ্চা কাচ্চাগুলো বিগড়ে যাচ্ছে, সংসারে অশান্তি জড়িয়ে যাচ্ছে, বাপ মনে শান্তি নেই, থাকবে কি করে বাপ? পাপের কারণে আল্লাহর আযাব আপনাকে জড়িয়ে এনেছে, বাঁচার রাস্তা নেই। বাঁচার রাস্তা কেবলমাত্র আপনার জন্য তওবা ইস্তেগফার। মাঝে মাঝে আল্লাহর কাছে ইস্তেগফারুল্লাহ আস্তাগফির করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল বাপ? মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। কোরআন শরীফে আল্লাহ বললেন, এই নবী আপনার আগের এবং পিছনের কোনো জীবনে গুনাহ নেই, আপনি বেগুনাহ মাসুম। এরপরে রাসূলুল্লাহ বলছেন, ফি ইয়াউমিন ৭০ মাররাতান, আমি নবী প্রত্যেক দিন ৭০ বারের অধিক আস্তাগফিরুল্লাহ পড়ি, জোরে বলে। আবার একটু পড়বো বাপ, একটু আমল করব, কথা দেন বাপ। অস্ত সেই সারা জীবন শুনতেছেন, শুনেই গেলেন সব। অন্তত প্রত্যেক দিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়েন। আমি দেখেছি বাপ, আমাদের দেশের মুসল্লিরা তাদের পকেটে তসবিহ খুঁজে পাওয়া যায় না, অথচ পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন মুখী দাঁড়িয়ে নেই, যুবক নওজোয়ান, কেউ রাজনীতির ভাষণ দিচ্ছে, কেউ বক্তৃতা দিচ্ছে, কেউ দোকানদারি করতেছে, কেউ কারবারি করতে, কিন্তু হাতে একটা ছোট তসবিহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এত ভালো লাগে বাপ, প্রাণ কেড়ে লাগে। অথচ আমাদের দেশে আমার গা পকেট খুঁজলি শুধু বিড়ির বান্ডেল আর দেশ লাই। কবে পাল্টাবেন? কবে পাল্টাবেন? নামাজ পড়েন ভালো কথা, নামাজ পড়েন ভালো কথা, কিন্তু আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করুন। খানিকটা সময় ধরে আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করুন। তো হাসান বসরির কাছে লোকটা এসে হাজার রকম অভিযোগ করলো, বিপদ আপদে মুসিবতে জড়িত, রুজির কষ্ট, ব্যবসায় লোকসান, চারিদিকতে বিপদ আপদে আষ্টে পিষ্টে ধরেছে। হুজুর একটা ঔষধ বললেন। দেখেন দামি ডাক্তার যারা হয় না, তারা বেশি ওষুধ বলে না, একটা বলে দেয়, একটা ওষুধই সব রোগ ভালো, জোরে বলুন। আর হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন, যে কটা রোগ বলবেন সেই কটা ওষুধ লিখতে, যে কটা রোগ বলবেন সেই কটা ওষুধ, 14 গুন্ডা ওষুধ দিচ্ছে, খাচ্ছে, রোগী মরে যাবার লক্ষণ। পৃথিবী বিখ্যাত ইমাম, তাবী শ্রেণীর অন্তর্ভুক্ত ইমাম হযরতে হাসান বসরি লোকটাকে বললেন, বাবা যাও তুমি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। সপ্তাহখানি পরে লোকটা ফিরে এসে বলতে, হুজুর আপনি বললেন আস্তাগফিরুল্লাহ পড়লে আমার হাল ফেরবে, কিন্তু কই কোনো কিছু হচ্ছে না। বললো কদিন হয়েছে বাপ? বলে হুজুর এই সপ্তাহের অধিক হয়ে গেছে, 40 দিন একটা না পড়ো বাপ। যাও আমি বলছি, যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। কোরআনে আল্লাহ বলেছেন সব বিপদের মহা ঔষধ হলো তওবা, জোরে বলে, আরো জোরে বলে। 40 দিন পরে লোকটা এসে বলছে, হুজুর আল্লাহর দয়া হয়েছে, আমার বিপদ অনেকটা ঝাপসা, জীবন কেটে গেছে, আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু হয়েছে, এখন যাতে হাত দিচ্ছি বরকত পাচ্ছি, জোরে বলুন। আগে যাতে হাত দিচ্ছিলাম সব মাটি, যা ধরি সব মাটি, এখন যাতে হাত দিচ্ছি আল্লাহ যেন সোনা বানাচ্ছে। হযরত হাসান বসরি বললেন, এসব পাপের ফল, মানুষের পাপের ফলে এসব বদদোয়া, আল্লাহ লানাত এসে পড়ে। বেশি বেশি করে তওবা পড়লে আল্লাহ এইটা কাটিয়ে দেয়, জোরে বলুন। যারা কঠিন বিপদে মুসিবতে ভুগতেছেন, কোরআন ও হাদিসের এই মহা ঔষধটা খানিক দিন ব্যবহার করেন। পার ডে 100 বার করে তওবা আস্তাগফির করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু এতটুকুনি শব্দ মনে রাখেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন বাপ। কিছু কিছু ছোট ছোট জিনিস শিখতে হবে। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, যাও ও মদিনা সাহাবীরা, তোমার ভাইয়ের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করো, যাও যাও জান্নাতুল বাকিতে তোমার ভাইয়ের জন্য কবর খনন করো, কবর খোঁড়ার ব্যবস্থা করো। সাহাবীরা যে যার কাজে অংশগ্রহণ করলেন। আল্লাহ নবী বাইরে বেরিয়েছেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, জিবরাইল আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে সাদ বিন মুআয ইন্তেকাল করলো, এর জানাজা নামাজ পড়ার জন্য আসমান থেকে আল্লাহ এত ফেরেশতা নামিয়ে দিল, যাকে যাকে
ফিরিস্তা জমিনে এলো, যেসব ফিরিস্তারা জীবনে কোনোদিন জমিনে পা রাখিনি, হাজার হাজার নয় লাখো ফিরিস্তারা আল্লাহ আজকে আসমান থেকে জমিনে নামিয়ে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনদারি মালদার ভাই বাপজিরা, আমি বলছিলাম এসব মাহফিলগুলো সব রেসানিগুলো আমার আপনারই তো আপনজন প্রিয়জনদের উপকারে আসে না, আসে না। একটু ভালো করে মনে রাখুন, আজকে তিন জামানা বদলে গেল, হাজার রকম মোল্লা মৌলবী সমাজে বেরিয়ে গেল।